নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সংকেত রয়েছে শতাব্দীর গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। শহর জুড়ে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি কোথায় রয়েছে ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা, এই প্রশ্ন তুলেছে জনসাধারণ। এমন ছবি এবার উঠে আসছে ধর্মনগর থেকে এবং শহরে দিন দিন যেন এই যানজটের সমস্যা প্রকট হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যত্রতত্র গাড়ি পার্কিং, ট্রাফিক নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ এবং দীর্ঘদিন ধরে যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যে এবং তারা সেক্ষেত্রে প্রতিদিনের মতো আজও শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে তৈরি হয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় ধরে রাস্তায় যান চলাচল কার্যত থমকে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, অফিসগামী যাত্রীরা এবং পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা। আর স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ম না মেনে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে, ফলে রাস্তার বড় একটি অংশ দখল হয়ে যাচ্ছে এবং আর অন্য ক্ষেত্রে সামান্য চাপ বাড়লেই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের তৎপরতা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলে অভিযোগ উঠেছে। শহরবাসীর দাবি হচ্ছে যে সেন্ট্রাল রোডের মতো ব্যস্ত এলাকায় প্রায় 1 ঘন্টা ধরে যান চললেও সে সময় ট্রাফিক পুলিশের কার্যকরী উপস্থিতি চোখে পড়েনি, ফলে যানজট আরো বাড়তে থাকে। সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। শুনুন যান চালকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া। গাড়ি যাচ্ছে না, সামনে পার্কিং করে রাখিয়া গেছে, যে কেমন যাবে রাস্তার মধ্যে, ওই তো রাস্তার মাঝখানে খারাপ। আপনারা বুঝতেই পারছেন এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সময় যানজট নিয়ন্ত্রণে এগিয়ে আসতে দেখা যায় খোদ গাড়ি চালকদেরই। শহরের একাংশের মানুষের অভিযোগ যে শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রাখার বদলে শহরের বাইরে বিভিন্ন রাস্তায় যানবাহন এবং বাইক আরোহীদের আটক করে জরিমানা আদায়ের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে, যার ফলে মূল শহরের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যত উপেক্ষিত থেকে যাচ্ছে বলে দাবি একাংশের। ট্রাফিক পুলিশ না থাকায় তারাই নিজেদের উদ্যোগে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে, এমন অভিযোগও প্রায়শই সামনে আসে। আর এই পরিস্থিতিতে শহরবাসীর প্রশ্ন হচ্ছে যে ট্রাফিক পুলিশের দায়িত্ব কি শুধুই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করা, নাকি শহরের যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানো সমানভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয়দের দাবি হচ্ছে অবিলম্বে শহরের ব্যস্ততম এলাকাগুলিতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়াতে হবে এবং যেখানে সেখানে যে গাড়ি পার্কিং করা হচ্ছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অফিসের সময় পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে এবং অন্যদিকে এই অভিযোগগুলির বিষয়ে ট্রাফিক পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ধর্মনগরবাসী আশা রাখছেন যে হয়তোবা খুব দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরো সুশৃঙ্খল করতে এবং যানজট মুক্ত করে নিত্যযাত্রীদের সমস্যা নিরসনে আনতে ট্রাফিক পুলিশ অবশ্যই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশা রাখছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে আদৌ ট্রাফিক দপ্তর ব্যবস্থাপনা গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।